হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছে। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এটা ছিল আমার ছেলের বান্ধবীর জন্মদিনের বার্থডের দ্বিতীয় দিন আর কি। প্রথমে একদিন সেলিব্রেশন করা হয়েছিল, আর এটা ছিল দ্বিতীয় দিন। এখানেও আর কি মানে এই টিউশনের বাচ্চাদেরকে নিয়ে সেলিব্রেশন করা হয়েছিল। তো এরা এখানে মোমবাতিটা কেউ আর কি জ্বালতে পারছিল না, মানে দেশলাইটা ধরতে পারছে না। যাই হোক, তারপরে ওরা ওই যে কেক কাটা শুরু করলো। মীরা দিতে ভুলে গেছিলাম। তো ওর কেক কাটার পরে আমরা সবাই বসেছিলাম, এবার বাচ্চাদেরকে আর কি খেতে দেবে। কিন্তু হচ্ছে বাচ্চারা তো কেউ আর কি রাজি ছিল না খাওয়ার জন্য, কারণ ওরা একসঙ্গে হলো তো আর কি খেলতেই ব্যস্ত থাকে আর মজা করতেই ব্যস্ত থাকে, হুড়োহুড়ি দৌড়োদৌড়ি সেই করতে থাকে। আর এইখানে ছিল বাচ্চারা খেতে চাইছিল বিরিয়ানি, কিন্তু আমরা ঠিক করেছিলাম বড়রা বাচ্চাদের কথা আছে শোনা হবে না, ওরা তো সবসময় বিরিয়ানি খেতে চায়। আজকে একদম পুরো বাঙালি খাওয়ানো হবে, সেই জন্য ওরা আর কি আলোচনা করছে, হেই আন্টি ভালো করোনি, বিরিয়ানি করলেই ভালো হতো। কিন্তু আমি বলেছিলাম, বা আর আমার দিদি বলেছিল যে না, যে দিদি আর কি পার্টিটা দিচ্ছিল সে বলেছিল যে ঠিকই আছে, বাঙালি খাবারই খাওয়ানো হবে। কারণ হচ্ছে এর আগের দিন খাওয়ানো হয়েছিল, সেটা তো ওদের ইচ্ছে মতো হয়েছিল, আর প্রত্যেক দিন তো ওদের ইচ্ছে মতোই খাওয়ানো হবে না। সেই জন্য এখানে একদম থালির ব্যবস্থা করা হয়েছিল। দেখো এই খাবারে আর কি কী কী ছিল না, বাদ সব ছিল, মানে ভাত থেকে শুক্তো থেকে ডাল থেকে পনির থেকে মাংস, পাঁপড়, চাটনি, পায়েস, একদম পুরো বাড়ির মতন করে সাজিয়ে দিয়েছিল। বাড়িতেও বোধহয় এত তো আর একবারে করা সম্ভব হয় না আমাদের পক্ষে, সেই জন্য আমরা এই থালিটাকেই বেছে নিয়েছিলাম। আর আমার তো দেখে পুরো ভালো লাগছিল, কারণ এর মধ্যে ছিল শুক্তো, ডাল, পনির আর নিরামিষ তরকারি, অনেক কিছুই ছিল, যেটা বাড়িতে তো একসঙ্গে রান্না করা না। আর এই যে পুচকিগুলো, এরা তো এই থালিটা দেখেই অবাক যে আমরা এত খেতে পারবো না। এবার আমরা বলছিলাম যে ঠিক আছে, তোরা না খেতে পারলেও আর কি দেখ, তো দেখতেই কত সুন্দর সাজিয়ে মানে দিয়েছে। আর ওদেরকে বলছিলাম যে আর কি সব বাটিগুলো পাশে সাজা, তো ওরা আবার দেখো কথা মতো সাজিয়েও দিয়েছে, আর কত সুন্দর লাগছে দেখতে। আর এই পুচকি দুটো তো কিছুই খায় না, খেতেও পারেনি, শুধু খাওয়া নিয়ে নাড়াচাড়াই করে যাচ্ছে। আর বাচ্চা তো, ওদেরকে তো খাইয়ে দিতে হয় বাড়িতে, কিন্তু এখানে তো খাওয়ানোর সেরকম ব্যবস্থা নেই, হোটেলে আর কি করবে, নিজেদেরকেই খেতে হবে। আর এই যে এরা বন্ধু বান্ধব মিলে বসেছে এই টেবিলে, তো মানে একদম গোল টেবিল বৈঠক যাকে বলে। আর এর মধ্যে ছিল একজন দাদা গার্জিয়ান, একজনের বাবা, তো উনিও খেয়ে নিচ্ছিল, যেহেতু অনেকটাই আর কি রাত্রি হয়ে গেছে, ওই জন্য খেতে হবে তাড়াতাড়ি। এবার সবাই, এই যে আমি বসেছিলাম, ও অধীর আগ্রহী এদের কখন খাওয়া হবে, তারপরে আমি খেতে বসবো। যাই হোক, তারপরে আমরা খেয়েছিলাম, সেটা আর ভিডিও করা হয়নি।